জিকির করা তো তোমাদের ফরজ আইন। তোমরা জিকির না করো তাহলে তোমাদেরটা তোমাদের উপরে। তোমরা যদি নাজাত না চাও, বেহেশতে না যদি জাহান্নামে যেতে চাও, তাহলে তার করার কিছু নাই। জিকির তো সবাই করতে হবে, জিকির না করলে নাজাত পাবে কেমনে? জিকির ছাড়া কোনো নাজাত নাই। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা দিল ইতমিনান, দিল ইসলাহ হয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন কিয়ামতে কেউ ফায়দা লাভ করতে পারবে না ইসলাহপ্রাপ্ত অন্তর ছাড়া, কল্প ছাড়া। যারা জিকির আজকার করবে না, অন্তরটা ইসলাহ হবে না, তারা নাজাত পাবে না। তুমি জিকির না করো তাহলে তো দুজকে যেতে হবে, নাউযুবিল্লাহ। যদি নাজাত পেতে চাও তাহলে জিকির করতে হবে। বাদ ইশা, বাদ ফজর 100 পাঠ করবে, 5 জারি করবে, এরপর লতিফার সবক করবে। আর আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করবে। সমস্ত আমলগুলি সুন্নত মোবারক করতে হবে। আর ইলিমগুলির জন্য আমাদের কিতাবাদি পড়তে হবে। আমাদের কিতাব, অনেক কিতাব বের হয়েছে এবং এখনো বের হচ্ছে। মাসিক আল বায়ান হিসেবে বের হচ্ছে, আর দৈনিক আল হিসেবে প্রতিদিন বের হচ্ছে। এগুলি সংগ্রহ করবে, এগুলি পড়বে। ইলিম ছাড়া আমল শুদ্ধ হবে না। আর শুধু ইলিম অর্জন করলাম না, জিকির আজকার ছাড়া ইলিমে কোনো ফায়দা দিবে না। জিকির আজকার করতে হবে, অন্তরটা ইসলাহ করতে হবে, তখন ইলিমটা ফায়দা দিবে। আর এরপরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে। নামাজ জামাত আদায় করার চেষ্টা করবে। আর যদি না পারে তাহলে কমসে কম ওয়াক্ত মতো আদায় করবে। আর নসব নামা প্রতিদিন পাঠ করতে হবে। সাজার শরীফ প্রতিদিন পাঠ করবে একবার। আর প্রত্যেকে যেখান থেকে প্রতিদিন মিলাদ শরীফ পাঠ করবে। 5 ওয়াক্ত পাঠ করতে পারলে তো ভালো, নাহলে কমসে একবার 2বার হলে পাঠ করবে মিলাদ শরীফ। কোরআন শরীফ তেলাওয়াত করে প্রতিদিন। এগুলি মুসলমানের জন্য এই কাজগুলি হলো ফরজ আইন। যদি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তাহলে তার এই কাজগুলি করতে হবে। কারণ এই সমস্ত আমল না করলে সে মুসলমান থাকতে পারবে না। এটা হলো ইমানদার, একটা কাফেরের পার্থক্যটা কি? কাফের এই সমস্ত আমলগুলি করে না, ইমানদাররা করে। কাজে আমলগুলি করতে হবে। আর এরপর সমষ্টি পারিবারিকভাবে তোমাদের পারিবারিক তালিম জারি করবো। পারিবারিক তালিম অর্থ হলো প্রতিদিন একবার, যে কোনো সময়, সকালে হোক রাত্রে হোক, তোমার পরিবারের যখন লোকজন সবাই থাকে, তাহলে সবাইকে নিয়ে তাদের নামাজ কালাম জিকির ফিকির খোঁজ দিবে এবং তাদেরকে আমাদের কিতাবাদি থেকে কিছু নসিহত করবে। আকিদাগুলি শুদ্ধ করাবে। আকিদা, আমাদের আকাইদের কিতাব আছে, আদবের কিতাব, সেগুলি পড়ে শোনাবে, শুদ্ধ করবে। এরপরে মিলাদ শরীফ পাঠ করে সবার জন্য দোয়া করবে। এগুলো পারিবারিক তালিম। আর এরপরে সমষ্টিগতভাবে আমল যেটা, সেটা হলো আঞ্জুমান। আঞ্জুমানগুলি করতে হবে প্রতি সপ্তাহে। হালকা জিকির করবে এবং কিছু আলোচনা করবে, যারাই যতটুকু পারো আমাদের কিতাবাদি থেকে আলোচনা করবে। আর সবার জন্য পর্যায়ে হচ্ছে 12 শরীফ, প্রত্যেক জায়গায় 12 শরীফ, সাইজ হতে আদাত শরীফ, এটা পালন করবে। প্রত্যেক আঞ্জুমানের মজলিসে 12 শরীফের রাত্রে যতটুকু পারো তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী বড় করে একটা মাহফিল করবে। আর এরপরে দিনের বেলা প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা মিলাদ শরীফ মাহফিল করবে। এখন মিলাদ শরীফ মাহফিলে অনেক লোক জমা করা শর্ত না, যার যার এলাকায় যত পারো, পুরো এলাকায় যদি মিলাদ শরীফ হয়, 12 শরীফ বলে, তাহলে মানুষটা জানতে পারবে, মানে বুঝতে পারবে, আমল করতে পারবে। রাত্রে করতে হবে বড় করে, সবাই মিলে করবে। আর দিনের বেলা ওটা জোহরে হোক, আসরে হোক, আগে পরে হোক, ওটা সবাই প্রত্যেকের বাড়িতে হোক, বা তোমার যদি কোনো কার্যালয় থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থাকে যেখানে, সেখানে দিনের বেলা মিলাদ শরীফের মাহফিল করবে, ব্যাপক প্রচার প্রসার করবে। আর এরপরে ইসনাল আজিম শরীফ, সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সোমবার যেটা বলা হয়, ওই দিনটাকেও চেষ্টা করবে। এটাও অনেক বড় কিছু না। এটা 12টার দিকে, দুপুর 12টার দিকে মিলাদ শরীফ পাঠ করবে। সাইয়্যিদুল সাদ শরীফ, অর্থাৎ এই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নুরুল রেহালাত শরীফ, অর্থাৎ উনি দিদার মোহরে তাসির উনিছেন ওই সময়টা। ইসনাল আজিম শরীফে এটা অবশ্যই খাস করে। আর ইচ্ছে করলে প্রতিদিন
12টার সময় করা যেতে পারে। আর এবার সেই ছিল আওকাশ শরীফ, অবশ্যটাও শুভেচ্ছা থেকে সময়, এটা প্রতিদিন। এটা শুধু মিলাদ শরীফ পাঠ করে নিজে দোয়া করবে, তোমার নিজের জন্য, তোমার পরিবার সবার জন্য, দুনিয়া মুসলমানের দোয়া করবে, আর কাফের বিরুদ্ধে বদ্ধ করবে। খুব অনেক লম্বা না, আরও 5-10 মিনিট করলে যথেষ্ট। এগুলি মুসলমানের পালন করা দরকার। এই সমস্তগুলি পালন করলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিসবত হবে। ওই নিসবতটা তোমার নাজাতের কারণ হবে। তোমার যদি নিসবত না থাকে তুমি নাজ লাভ করতে পারবে না। ওই নিসবত স্থাপন করার জন্য এই কাজগুলি করতে হবে। এটা প্রত্যেকের জন্য এটা ফরজাইন মনে রাখবো, এগুলি ফরজাইন পালন করতেই হবে। এটা অনেক পরিশ্রম না, অনেক সময় না, অনেক পয়সাও লাগবে না। এটা একটা স্বাভাবিক। তুমি বাদ দুরুজি পাঠ করো বড় জোর 10-20 মিনিট, সকালে রাত্রে। পাস করতে সময় না, এটা সবসময় চলাফেরা ওঠাবার খেয়াল করবে। এটা চালু হয়ে গেলে, জারি হয়ে গেলে পরে পরবর্তী সবকগুলি করবে। আর সুন্নত তোমার ইত্তেবা করো, এটা তো এর জন্য কোনো সময় তো লাগবে না। তুমি তো আমল একটা করোই, তাহলে সুন্নত মোতাবেক আমলটা করো সমস্তগুলি, তাইলে তোমার জারি হয়ে গেল। এরপরে ইলিম অর্জন, মুসলমান ইলিম অর্জন করতে হবে। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার জন্য ইলিম তলব করেছে ফরজ। আবার আল্লাহর জন্য দোয়া, রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ আমাদের ইলিম বৃদ্ধি করে দেন। এই জন্য কিতাব পাঠ করবে। এখন অনেক একদম সব কিতাবে একদিনে শেষ করছে সেটা না, দুই কেউ করতে পারে ভালো। এখন কিছু কিছু পাঠ করবো প্রতিদিন, তো ইলিম চর্চা থাকলো, তোমার ফায়দা লাভ করবে। আর নসব নামাজ সাজু শরীফ, এটা তো খুব বেশি সময় লাগে না। নসব নামাজ 22 জন নামব বরং, তো যে কোনো এক নামাজের ওয়াক্ত তুমি পড়ে নিলাম, সাজু শরীফটাও, তাইলে অল্প সময় সব শেষ হয়ে গেল। আর পারিবারিক তালিমটা তোমার সুবিধা মতো, সকালে হোক রাত্রে হোক, এটা আধা ঘন্টা যথেষ্ট। আর এটা আঞ্জুমানের মজলিস, বাইরে আঞ্জুমান মজলিস করবে, তোমার এলাকার লোক যারা সবাই মিলে করবে। এটা প্রতিদিন একটা সময়, এটা বাদ আসর হোক বাদ মাগরিব হোক, তোমার একটা সময় তুমি আঞ্জুমান মজলিসগুলি করলে ওখানে আলোচনা করবে, হালকা জিকির করবে, তো নিজের জিকিরটা ঠিক থাকলো, সবার জিকিরটা হয়ে গেলো। আর মিলাদ শরীফ পাঠ করে দোয়া করবে, আর মানুষকে বুঝাবে, নসিহত করবে, বুঝায় মানুষকে বায়াত করাবে। একটা লোক বায়াত হয়ে গেলে লোকটা তার হেদায়েতের পথে সে আসলো, আস্তে আস্তে ইসলামপ্রাপ্ত হবে। বায়াত না হলে তো ইসলামপ্রাপ্ত হইতে পারবে না। বায়াত গ্রহণ করা ফরজাইন, সৌদ ইখতিয়ার করা ফরজাইন। কিন্তু মানুষ এলমে তাসবই জানে না। এলমে তাসব ব্যতীত এমন যে কবুল হয়নি, এটাও মানুষ জানে না। এখলাস সারা কোনো আমল কবুল হয় না, তুমি যত আমলই করো, এটা কঠিন বিষয়। গুনাহটা তোমার ঠিকই হচ্ছে, কবুল লেখা হচ্ছে গুনাহটা, তো নেকি তোমার যদি কবুল হয় তখন লেখা হবে, না কবুল লেখা হবে কেমনে? তুমি গায়রুল্লাহর জন্য করো, তাহলে কবুল তো হবে না। তো গায়রুল্লাহ যাতে না করতে হয়, অন্তরকে ইসলাহ করতে হবে। ইসলাহ করার জন্য জিকির করতে হবে। জিকির করলে অন্তরে ইসলাহ হবে, আর জিকির না করলে তো অন্তরে ইসলাহ হবে না। আল্লাহকে বলেই দিন, স্পষ্ট করুন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান হয়েছে যে আল্লাহ পাক ওনার জিকিরের দ্বারা দিলটা ইতমিনান হয়, ইসলাহ প্রাপ্ত হয়, এছাড়া হবে না। এটা মনে রাখবা। এগুলো মুসলমানের জন্য আমল, এটা করতেই হবে যদি কেউ মুসলমান দাবি করে। আর তারপরে যারা এমনি তাসব করতে চায়, তার জন্য তাহাজ্জুদ নামাজটা পড়া উচিত। তাহাজ্জুদ নামাজ, এখন 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই সময় মতো। এরপরে এশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন এবং তাহাজ্জুদ নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজটা সবাই পড়া উচিত। এটা দাব্বুস সলিহিন বলে, অর্থাৎ সমস্ত আল্লাহওয়ালা যারা আল্লাহ, ওনাদেরটা এটা তরতিব, একটা নিয়ম তাহাজ্জুদ নামাজ পড়া। আর ওই সময় খাস করে দোয়া কবুল হয়। এটা প্রত্যেকের জন্য দায়িত্ব করতে মনে রাখবা। মানে জিকির ফিকিরগুলি, সবকগুলি সব করতে হবে। তুমি দুনিয়ার সমস্ত কাজ প্রতিদিন করো, ওইখানে তুমি তো গাফলতি করো না, অলসতা করো না। সকাল ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করে তোমার চাকরি, ব্যবসা, খেত খামার ইত্যাদি তুমি সারাদিন করো, এখানে তোমার কোনো ক্লান্তি শ্রান্তি নাই।
কিন্তু এই কাজটা তোমার কোনো ফায়দা দিবে না, দুনিয়া কিছু কামাই করে খাবে, কিন্তু মারা গেলে জাহান্নাম, নাউজুবিল্লাহ। তুমি তো আমল শুদ্ধ করো নাই। আর এই আমলগুলি শুদ্ধ করেছে ফরজাইন, এগুলো হচ্ছে ফরজাইন। মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ত, দুনিয়াটা হলো সামান্য, অনেক বেশি কিছু তা না। তুমি সারাদিন করে কি হাসিল করছো, কতজনে কত টাকা মালিক হলে, সামান্য তো কিছু খুদকুরা। কিন্তু যদি কেউ নাজাত পায়, জান্নাতে যায়, এর হাদিস আছে যে সবচেয়ে নিম্ন বেহেশতি, যে সাধারণ বেহেশতি, সে কমপক্ষে এই 10 দুনিয়া সমান পাবে। সুবহানাল্লাহ। জমিনে তো কেউ 1 দুনিয়া তো সে সংগ্রহ করতে পারেন না। সামান্য কিছু জায়গা সম্পত্তি সংগ্রহ করে, হয়তো বা কিছু টাকা পয়সা, কিছু ঘর বাড়ি, কিছু গাড়ি বাড়ি করে, সামান্য, উল্লেখযোগ্য না। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত না হয়ে আমলগুলি করো। এই জন্য আল্লাহ পাক বলছেন, অসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়া ইউরিদুনা ওয়াজহু। আল্লাহ প্রথম বললেন যে তোমরা সকলেই তোমরা নিজেদেরকে আল্লাহ এবং আল্লাহ ওনাদের সোয়ারটাকে তোমরা লাজিম করে নাও। এটা আল্লাহ পাক কোন অংশে বলে দিলেন, তোমরা যারা মুসলমান ইমানদার পুরুষ মহিলা, তোমাদের জন্য ফরজাইন, তোমরা আল্লাহওয়ালা বা আল্লাহ ওনাদের সোয়ারটাকে লাজিম করে নাও, ফরজ করে নাও, 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তাদু আইনাকুম আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। এরপর আল্লাহ বললেন, আবার বলে দিলেন পরে কি বললেন, তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ থেকে দূরে সরে থেকো না, তাহলে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে সৌদ ইখতিয়ার করলে ফরজাইন, সৌদ ইখতিয়ার করবে বেশি বেশি, সৌদ ইখতিয়ার করবে, জিকির ফিকির করবে। আর এর জন্য আকীদা বিশুদ্ধ হলো ফরজাইন। আকীদার ত্রুটি থাকে, সে কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না। আদব সরাবত থাকতে হবে, আকীদা শুদ্ধ হইতে হবে, আদব সৎ হস্তজন থাকতে হবে। এগুলির জন্য আমাদের কিতাব আছে, এগুলি মানুষ বুঝবে সে কীভাবে। আমাদের আকাইদের কিতাব আছে, সেটা সংগ্রহ করো, পড়ো। আবার আদবের কিতাব আছে, সেটা সংগ্রহ পড়ো। আদব সরবত ছাড়া কোনোদিন হাসিল করা যায় না। উবাই বিন সুলুল মুনাফেক সর্দার, সে 9 বছর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করেছে মদিনা শরীফ, কিন্তু সে মুনাফেক সর্দার, সে মারা গেছে, নাউজুবিল্লাহ। তার আকীদা শুদ্ধ ছিল না, আদব সরবত ছিল না, হস্তজন ছিল না, মহব্বত ছিল না। সে সুলতান, সে সৌদ মারা ইখতিয়ার করছে, কিন্তু হাকিকতান সে তো মুনাফেক। কাজে এটা মনে রাখতে হবে, এই জন্য আকীদা শুদ্ধ করতে হবে, হস্তজন থাকতে হবে, আদব সরাফত শিখতে হবে, এটা মহব্বতের সাথে, তখন সে ফায়দা লাভ করে, এছাড়া সে তো ফায়দা লাভ করতে পারবে না। বিষয়টা কঠিন বিষয়, মনে রাখবা। যেন আমাদের আদবের কিতাবটা এবং আকাইদের কিতাব আছে, সেগুলি সংগ্রহ করে পড়ো, পড়লে বুঝতে পারবা, অন্যতে বুঝতে পারবা না। দেখেন সূক্ষ্ম জিনিস, বেয়াদব মাহরুম গাছাদ লুৎফে রব। বেয়াদব আল্লাহ কোনো রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহ কোনো রহমত থেকে বঞ্চিত হলে সে তো ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলি শিখার প্রয়োজন আছে। আর তোমাদের প্রত্যেকের আঞ্জুমানে মজলিসে জোর দেওয়া উচিত বেশি বেশি। এগুলি মজলিসে জোর দিলে, এটা জারি রাখলে, তাহলে মানুষ এই মজলিসে এসে হেদায়েত প্রাপ্ত হবে। আর তোমাদের আঞ্জুমানের মজলিসে যে কার্যালয় যদি থাকে, তোমাদের বাড়িঘর, ব্যক্তিগত বাড়িঘরও, প্রত্যেকে আমাদের কিতাবগুলি সংগ্রহ করে একটা পাঠাগার, বাইতুল হিকমা যেটা বলে, পাঠাগার বানাবে। পাঠাগার অর্থ হলো তোমার একটা আলমারি হোক বা একটা তাক বিশিষ্ট কিছু একটা হয় যদি, তাইলে উনি কিতাবগুলি রাখলে তুমিও পড়তে পারবে, তোমার পরিবার আহলে যারা আছে তারাও পড়তে পারবে। আবার আঞ্জুমানের মজলিস সেখানে যদি রাখো, তাহলে লোকজন আসলে পড়তে পারবে, পড়লে তার আকীদা শুদ্ধ হবে। ইলিম ছাড়া তার আকীদা শুদ্ধ হবে না। মানুষ অনেক কিছুই জানে না, এটা মনে করে আমরা জানি, আসলে জানে না। ইলিমের জন্য ইলিম বহাস, ইলিম যত চর্চা করে তত বৃদ্ধি হবে। মানুষ ইলিম চর্চা করে না, তো জানবে কোত্থেকে? এখন তারা পুঁথিগত বিদ্যা, রসম রেওয়াজ যেগুলি আছে সেগুলি তারা পড়ে, মনে করে অনেক জানা হয়েছে, জানা হয়নি, সে জানে না অনেক কিছু।
একটা মুসলমানকে আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বললেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য, একমাত্র আল্লাহ পাক উনি ছাড়া সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং সর্বোত্তম আদর্শ ওনাকে অনুসরণ করতে হবে। তো ওনাকে তুমি অনুসরণ তো জানোই না, করবে করতে। এখন যদি জিজ্ঞাসা করো একটা লোককে যে তুমি যে টুপি মাথায় দাও, এখন কোন টুপিটা মাথায় দাও সুন্নত সেটাই জানে না। আর টুপি তো হিন্দুরাও দেয়, মারোয়ারিরা দেয়, ইহুদি নাসারারা দেয়, তো তুমি কোনটা পড়বে? যে টুপি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিধান মোবারক করেছেন সেটা করতে হবে, সেই সুন্নতের টুপি। ওটা মানুষ জানেন না। আমরা যেখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখানে আসলে জানতে পারবা। এটা মাথায় দেয়, এর তো মাথায় তো আর অনেক কিছু আছে, রুমাল আছে, পাগড়ি আছে, কেনা আছে, তো অনেক সময় মানুষ জানেই না। আচ্ছা, তুমি পায়ে পড়ো, পায়ে কি পড়বা? নালাইন, অর্থাৎ যেটা মানুষ স্যান্ডেল বলে, নালাইন। কোনটা সুন্নত বলো তো? সবাই তো পড়ে, ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ কাফের মুশরিক সবাই পড়ে। তাহলে তোমাকে কোনটা পড়তে হবে? আল্লাহ যে বললেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই আদর্শ মোবারক, সকলের জন্য। তাহলে এখানে ওনার আদর্শ মোবারকটা কি এই নালাইনের মধ্যে? ওটা তো মানুষ জানে না, ওটা জানতে হবে, ওটাই পড়তে হবে, অন্যটা পড়া যাবে না। সেটা আমাদের এখানে সুন্নাহ প্রচার কেন্দ্রে আসলে জানতে পারবে। প্রত্যেকটা বিষয় তোমার মাথার তালুক থেকে পায়ের তলার যা প্রয়োজন, তোমার ব্যক্তিগত যা প্রয়োজন, পারিবারিক যা প্রয়োজন, সমষ্টিগত যা প্রয়োজন, এই সমস্ত সুন্নাহ তোমার জেনে আস্তে আস্তে আমল করতে হবে। তুমি যদি উম্মত দাবি করো তাহলে তোমার দায়িত্বের ফরজ আইন মনে রাখবা। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি সমস্ত সুপারিশের মালিক, শাফাতে কুবরার মালিক। উনি যদি সুপারিশ না করেন কেউ নাজাত পাবে না। আর ওনার সুপারিশ মোহর পেতে হলে ওনার সাথে মহব্বত স্থাপন করতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে, তখন পাবে, এছাড়া তো পাবে না। এটা মনে রাখবা। যদি নাজাত পেতে হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মহব্বত করতে হবে, ওনার সাথে নিজেকে স্থাপন করতে হবে, তখন পাবে, এছাড়া পাবে না। এটা মনে রাখবা। বিষয়গুলো কঠিন, মানুষ যখন অনেক কিছু জানলো। আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের কিতাব আছে, রাসূলুল্লাহ শরীফ থেকে সংগ্রহ করবে, পড়বে, তাহলে জানতে পারবে। যখন সামনে কোরবানি আসতেছে, এখন কোরবানি করা তো আমভাবে যারা সচ্ছল নেশা পরিমাণ তার জন্য ওয়াজিব। আবার হানাফি মাযহাব মোতাবেক নেশাব না থাকলেও যদি কেউ সচ্ছল হয় সে যেন কোরবানি করে, এটা হলো ওয়াজিব কোরবানি। আরেকটা আছে ফরজ কোরবানি, এটা কিন্তু মানুষ জানে না। ওটা আমাদের কিতাব আছে, দলিল আছে। ফরজ কোরবানির অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, যেটা হযরত ইমামুল আউয়াল ইসলাম এটা উনি উম্মতকে এটা জানিয়েছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আদেশ করেছেন, ওসি করেছেন, আমারানি আওসানি আনুদাহি আনু ফানুদাহি আনু আবাদা। এটা হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহি উনি বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি আমাকে ওসিয়ত মোহর করেছেন, আদেশ মোহর করেছেন, ওনার পক্ষ থেকে আমি যেন সবসময় কোরবানি করি। এখন উনি তো করেছেন, তাহলে ওনার পরবর্তীতে তাদের করতে হবে। এটা আদেশ যেটা সেটা আদেশ করতে ফরজ হয়ে গেছে, এক নম্বর। আর ওসিয়তটা কিন্তু ফরজ। ওসিয়ত যদি কেউ জানে সেটা করতে হবে। কেউ যদি কারো বাবা কাকে ওসিয়ত করে, মা ওসিয়ত করে, সাধারণভাবে ওসিয়ত পালন করাটা আমভাবে ওয়াজিব। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা ফরজ। কিন্তু কোরআন শরীফ আল্লাহ হাদিস শরীফ তো আছে, কোরআন শরীফ আছে। আল্লাহ আমান বাদ্দালা বাদামা সামিয়াহু, আমান বাদ্দালা বাদামা সামিয়াহু ইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ বলতেছেন কেউ যদি ওসিয়ত করলে একজন শুনলো, শোনার পরে সে যদি এটা পরিবর্তন করে, না পৌঁছায়, এটা তার গুনাহ বর্তাবে, নাউযুবিল্লাহ।
আল্লাহ সব শোনেন জানেন। আমান বাদ্দালা বাদা মা সামিআহু ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্না সামিউন আলিম, ইন্নাল্লাহ সামিউন আলিম। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, কেউ ওসিয়ত করলো, শুনলো, সে কিন্তু এটা প্রকাশ করলো না, চুপায় রাখলো অথবা পরিবর্তন করে দিল, তাহলে এই জন্য তার এইটা এই ব্যতিক্রম করার কারণে তারপরে সে গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। এখন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছে, তাই প্রকাশ করতে বলতে হবে, কিন্তু ফরজ হয়ে গেছে। না প্রকাশ করলে, না বললে তাহলে গুনাহ হবে, এটাকে আল্লাহ কোরআনে বলে দিছে। ফামান বাদ্দালা বাদা মা সামিআহু ইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহ সামিউন আলিম। একজনে ওসিয়ত করলো, আরেকজন শুনলো, সে ওসিয়তটা চুপায় রাখলো, প্রকাশ করলো বা পরিবর্তন করে দিল, ঘুরাই দিল, সেজন্য সে গুনাহগার হবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন জানেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন ওনার তরফ থেকে কোরবানি করার জন্য, উনি তো উম্মতের তরফ থেকে করেছেন। এখন এটা হযরত ইমামুল্লাহ নিজে করেছেন, যিনি উনি আবার প্রকাশ করে গেছেন, যিনি বলে গেছেন যেরকম আমাকে বলেছেন আমি করি। উনি কোরবানি করতেন হানাস রহমতুল্লাহ, একজন বিশিষ্ট তাবিঈন, বলতে আমি রয়ত হযরত ইমাম আউল ইসলাম ইউদাহিবে কাফশাইন, যে আমি দেখলাম কোরবানির দিন হযরত ইমামুল্লাহ উনি 2টা দুম্বা কোরবানি করতেছেন। ফাকুল তো মাহাজা, আমি বলি 2টা কেন, আপনারা একটা ওয়াজিব। উনি বললেন ইন্না রাসূল আল্লাহ সাল্লাম আওসানি আও আমারানি আনুদাহি আনু আবাদা ফানুদাহি আন। উনি বললেন যে আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মর করেছেন এবং ওসিয়ত মর করেছেন আমি যেন সবসময় ওনার তরফ থেকে একটা কোরবানি করি, সেই জন্য একটা ওনার তরফ থেকে, একটা আমার তরফ থেকে। সুবহানাল্লাহ। উনি এটা বলে গেছেন, এখন তো উম্মতের ফরজ হয়ে গেছে। এখন এই ওসিয়তটা যদি পরিবর্তন করে চুপায় রাখে, তাহলে সে গুনাহগার হবে, এটা প্রকাশ করতে হবে। এটা আল্লাহ কোরআনের জন্য বলে দিছে। ওটা আল্লাহ ফামান বাদ্দালাহু বাদা মা সামিআহু ইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহ সামিউন আলিম। আল্লাহ বলেছেন যে দেখো, কেউ যদি ওসিয়ত করে, তুমি শোনো, যদি তুমি পরিবর্তন করো, চুপায় রাখো, তাহলে তোমার গুনাহ হবে, তুমি গুনাহগার হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তিনি সব জানেন, শোনেন। কারণ এই ওসিয়তটা প্রচার করা ফরজাইন হয়ে গেছে এবং কোরবানি দেওয়াটাও ফরজাইন হয়ে গেছে। এটা মনে রাখবে, সামনে কোরবানি আসতেছে। তুমি যদি বলতো আমি একা তো করতে পারবো না, তাহলে তোমরা 5জন 10জন মিলে করো, এটা গরু করেন, এটা খাসি করো, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম, ওনার পক্ষ থেকে একটা কোরবানি করো। 1 জন 2 জন 5 জন 10 জন মিলে করলে অসুবিধা নাই, 20-50 জন মিলে করতে পারো, তো করতে হবে। এটা কিন্তু ফরজাইন, মনে রাখবে। মানুষ মাসালা না জানার কারণে মানুষ বলে কোরবানি আমার ফরজ হলো কবে থেকে, কোরবানি তো ওয়াজিব। হ্যাঁ, কোরবানি ওয়াজিব ঠিকই আছে, ওয়াজিব হচ্ছে তার নিজের জন্য, আর ফরজ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদেশ ক্রমে, ওনার ওসিয়ত মোবারক, ওনার কারণে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবে। এখন কেউ যদি করে যে আমলগুলো আমরা বললাম, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিসবত তার স্থাপন হবে। সুবহানাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আকীদার বিষয় আছে। এখন মুসলিম আকীদা, যেটা বললাম যে আকীদা মানুষ অশুদ্ধ, আকীদা শুদ্ধ করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা খুসুসিয়ত, এটা সবাইকে আগে প্রথম বিশ্বাস করতে হবে। 1 নম্বর হলো তিনি নূরে মুজাসসাম, অর্থাৎ নূর মোবারক। আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ নিজে বলছেন উনি নূর মোবারক। এটা বললেন তিনি হচ্ছেন মুত্তালি আলাল গায়ব, অর্থাৎ ইলমে গায়বের সংবাদ যিনি খলিক, যিনি আল্লাহ পুরোপুরি হাদিমর করছেন, তিনি সেই সংবাদটা দেন। এই মুত্তালি আলাল গায়ব। আর হচ্ছে উনি হাজির নাজির। অর্থ হল উনি সব জায়গায় তিনি দেখেন, শোনেন, আমরা যা বলতেছি, যা করছি, সব দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। এবং হায়াতুন নবী, তিনি যদিও পর্দার আড়াল আছেন, তিনি হায়াতুন নবী।
বিষয়টা ফিকির করতে হবে। এগুলো বিশ্বাস করে তুমি যে সব দেখেন শোনেন, যদি কেউ বিশ্বাস করে তাহলে তুমি যদি ওনার পক্ষে কোরবানি করো, দেখবেন খুশি হবেন। তুমি সুন্নত মৌলি পালন করলে উনি খুশি হবেন। এই সাইদ সাদিল আয়সই পালন করা উনি খুশি হবেন। বিষয়গুলো তো এগুলি তোমার জন্য পরকালে সুপারিশের কারণ হবে। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই দেখেছেন। আল্লাহ পাক তো দেখেননি, উনিও দেখলেন, তাহলে উনি তোমার জন্য সুপারিশ করবেন। আর এই সুপারিশ করলে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা মনে রাখবা। বিষয়টা তো সূক্ষ্ম বিষয়। এখন যতভাবে হোক, যত প্রকারই হোক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিজবস্থান করতেই হবে, কোনো রোকসদ নাই। এখান থেকে যুদ্ধ হওয়ার কোনো সুযোগ, যুদ্ধ হলে সে ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর যে যত নিজ স্থাপন করতে পারলে সে তত কামিল বললো, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা। কিন্তু মানুষ সাধারণ মাসালা জানে না। এরা পুঁথিগত বিদ্যা পড়ে, পুঁথিগত বিদ্যা বলে জানবে কোত্থেকে? ওটা জানবে না তো। পুঁথিগত বিদ্যা তো সব থাকে না। দেখো না, মানুষ সে মাদ্রাসায় পড়ুক বা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, ওখানে সীমিত কিছু পড়ায়, ওইটাও তার জন্য যথেষ্ট না। তাকে নিজেকে আবার পড়তে হয়, তখন সে কিছু অর্জন করতে পারে। নাহলে তো ওই পুঁথিগত বিদ্যা সে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, এটা সীমিত একটা বিষয়। ওটা তাকে একটা সনদ দেওয়ার জন্য, একটা সনদ দেওয়ার জন্য যা প্রয়োজন সেটা পড়ায়, সেটা পড়ে। সে ওগুলি মুখস্থ করে গিয়ে ওইখানে খাতায় তোতা পাখির মতো লেখে, তারপর সে পরীক্ষা উত্তীর্ণ হয়, একটা সনদ পায়, ওটা দেশে ব্যবসা করে, চাকরি করে। ওটা তো তার কামিবির কারণ না, তাকে আলাদা ইলিম অর্জন করতে হবে। সে ইলিম অর্জন করতে পারে, তখন তার জন্য কামিয়াবি। এটা মনে রাখতে হবে। তখন তুমি আমাদের কিতাবগুলি পড়লে মাসালা জানবে যে ফরজ কোরবানির বিষয়টা। অন্য আমরা যেগুলি বলি, আমাদের প্রত্যেকটা পিছনে দলিল আছে। মানুষের দলিলই জানে, কোরআন শরীফ বুঝেই না, দলিল দিবে কোত্থেকে? একটা মানুষ কোরআন শরীফ বুঝলে সে দলিল দিবে, হাদিস শরীফ বুঝলে দলিল, সে তো এটা জানেই না। সে রসম রেওয়াজ পুঁথিগত বিদ্যা হাসিল করে, পুঁথিগত বিদ্যায় সে বক্তব্য দেয়, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন সামনে ফরজ কোরবানি নিয়ে ওয়াজিব যা আছে সব করবে। আর আমাদের এখানে যারা দিতে চায়, তো বলা হয় তোমাদের 15 তারিখে তোমাদের নামগুলি দিতে হবে। আজকে প্রতিদিন রাত্রে বলা হয়, এটা মনে রাখবা। পরে তোমরা হইচই করো নাম দেওয়ার জন্য, তখন তো এটা ফেতনার কারণ হয়। আগেই নাম দিয়ে দিবে। আর যে যা বলা হইলো ওগুলি ঠিক মতো করো। আর যা তোমাদের আঞ্জুমানগুলি সতেজ করো, অর্থাৎ এগুলি জারি রাখো, জারি করো, এবং ওই জায়গায় যে আমলগুলি বলা হয়েছে সেগুলি করো। আর তোমরা কিতাবাদি সংগ্রহ করো বেশি বেশি। প্রত্যেকের এখানে পাঠাগার তৈরি করো, বাইতুল লিখবা। ইলিম ছাড়া তোমরা কিছু করতে পারবো না, ইলিম অর্জন করতে হবে পর্যায়ে। এটা মনে রাখতে হবে। আজকে বন্ধু।